নিউইয়র্কবাসীদের জন্য পকেটে বাড়তি টাকা আসার হাতছানি। বর্তমানে $17 ন্যূনতম মজুরি পৌঁছাতে পারে 25, এমনকি $30-ও। কংগ্রেস ও সিটি কাউন্সিলে উত্থাপিত নতুন বিলগুলো সফল হলে বড় কোম্পানিগুলোর জন্য এই নিয়ম বাধ্যতামূলক হবে। মুদ্রাস্ফীতির বাজারে এই মজুরি বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে এবং কোম্পানিগুলো কিভাবে এটি বাস্তবায়ন করবে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। ফেডারেল পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি শেষবার বেড়েছিল 2009 সালে, যা বর্তমানে মাত্র $7.25। কিন্তু সম্প্রতি কংগ্রেসের কয়েকজন সদস্য লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছেন। এই প্রস্তাব অনুযায়ী দেশব্যাপী বড় কোম্পানিগুলোর জন্য ন্যূনতম মজুরি বাড়িয়ে $25 করার দাবি জানানো হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলো 2031 সালের মধ্যে এবং ছোট ব্যবসায়ীরা 2038 সালের মধ্যে এই মজুরি কার্যকর করবে। তবে নিউ ইয়র্ক সিটির জন্য পরিকল্পনাটি আরও উচ্চাভিলাষী। সিটি কাউন্সিলে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী 2030 সালের মধ্যে বড় কোম্পানির কর্মীদের মজুরি হবে ঘন্টায় $30। পরিকল্পনাটি 2027 সাল থেকে ধাপে ধাপে কার্যকর হবে। শুরুতে $20, এরপর প্রতি বছর বেড়ে 2030-এ গিয়ে তা $30-এ ঠেকবে। এমনকি ছোট ব্যবসায়ীদেরও 2031 সালের মধ্যে $29 মজুরি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বিলের প্রবক্তারা বলছেন, জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে তাতে বর্তমান মজুরি দিয়ে জীবন চালানো অসম্ভব। এই মজুরি বৃদ্ধি কেবল কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতেও সাহায্য করবে। যদিও এই প্রস্তাব এখনো আইন হিসেবে পাশ হয়নি, তবে এটি কার্যকর হলে নিউ ইয়র্কের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ভাগ্য বদলে যাবে। আকাশচুম্বী ভাড়ার শহরে এই বাড়তি আয় কতটুকু স্বস্তি আনে, এখন সেটি দেখার অপেক্ষা।